মানব ঠকবাজ ও কৃষ্ণাকে ঠকাচ্ছে। ওর বিয়ে আমার বোন প্রিয়াঙ্কার সঙ্গে হয়ে গেছে। এবার আপনি ডান হাত দিয়ে কোণের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিন। অশুভ হয়ে গেল। ঠাকুমা, অঘটন এখনো ঘটেনি, তবে ঘটতে যাচ্ছিল। অসভ্যতামি করছো যে, থামো। তোমার সাহস হলো কি করে মানবের গায়ে হাত তোলার? এখন তো শুধু ওর গায়ে হাত তুলেছি, এরপর মারতে মারতে ওকে রাস্তায় নিয়ে যাব। জিৎ, জিৎ, সরে যাও এখান থেকে। অনেক হয়েছে তোমার গুন্ডাগিরি। কি করছো নাকি তুমি? জিৎ, পাগল হয়ে গেছো নাকি? সব কি করছো? জামাই ওই বাড়ির, কি করছো নাকি? পিছনে সরে যাও গৌরী, ওর ভালো মানুষের ভক্ত হয়ে রয়েছো তোমরা। ছাড়বো না আমি ওকে। দাঁড়াও, তুমি কি বুঝতে পারছো তুমি কি করছো? আরে হলো কি সেটা তো বল। ওর প্রাণ নিয়ে নিবি নাকি? মেরে কেটে ফেলে দেবো ওকে ঠাকুমা। এক নম্বরের ঠকবাজ এই ছেলেটা। ঠকিয়েছে তোমাদের, তোমাকে, গৌরীকে, আর সব থেকে বেশি কৃষ্ণাকে। কি বলছে ও? এই জিৎ কি বলছে নাকি? কৃষ্ণা, আমি কোনো ফ্রড নই। ও অকারণে আমাকে এসব বলছে। ও আমাদের বিয়েটা হতে দিতে চায় না। এই চুপ করে থাক একটু। তোর এই মিথ্যের মুখোশ আমি টেনে ছিঁড়ে দেব, আর এইভাবে আমি কোনো নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট হতে দেব না। তোকে আমি... আরে ওর মুখে যা আসছে তাই বলছে। ও কিন্তু সবকিছু জেনে বুঝে করছে কৃষ্ণা। আমি একদম নির্দোষ। ও তোমাকে পছন্দ করে না, তাই তোমার রেপুটেশন খারাপ করার জন্য এইসব কিছু করছে। শোনো আমার কথাটা একবার। ঠিক বলেছিস তুই। কৃষ্ণকে আমি পছন্দ করি না। যখনই দেখা হয় তখনই ঝগড়া হয়। কিন্তু কথাটা হলো এটাই যে আজ তোর কপালে দুঃখ আছে। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, অনেক শুনে নিয়েছি আমি। এবার বন্ধ করো তোমার এই নাটক। আর তোমার কি মনে হয় হ্যাঁ, যে তুমি যা কিছু বলবে আমি সেই সব বিশ্বাস করে নেব আর তোমার কথা সত্যি বলে মনে করব? হ্যাঁ, এমনটা হবে না। তুমি জানো না কৃষ্ণা যে মানব তোমাকে ঠকাচ্ছে।
কিন্তু আমার সামনে আমি কোনো মেয়ের ক্ষতি হতে দেব না। বাহ, অসাধারণ। ব্যাস, অনেক হয়ে গেছে তোমার নাটক, কারণ আমি তোমায় খুব ভালো এক করে। মিনিট। এখনই আমি সমস্ত কিছু হাতে নাতে প্রমাণ করছি। মানব মিথ্যুক ও কৃষ্ণাকে ঠকাচ্ছে। ওর আশীর্বাদ আমার বোন প্রিয়াঙ্কার সাথে হয়ে গেছে। কৃষ্ণা, এসব কি হচ্ছে? বিয়ের মণ্ডপটাকে সার্কাস তৈরি করে দিয়েছিস। আমি বলছি যা গিয়ে চুপচাপ মণ্ডপে বস। পুরো গ্রামের সামনে আমার সম্মান মাটিতে মিশিয়ে দিলি। শুনতে পাচ্ছিস না নাকি কি বলছি আমি? যা গিয়ে চুপচাপ মণ্ডপে বস। যেটা আমি বলছি সেটা শোনো। ও ও ও ও মিথ্যে বলছে। এই জিত তোমাকে পছন্দ করে না। ও চায় না যে তুমি জীবনে এগিয়ে যাও, সুখে থাকো, আর এই বিয়েটা হোক। মিনু, তুই তুই কোথায় চলে গিয়েছিলি তুই? আমি কত খুঁজেছি তোকে। আরে, নিজের কি হাল বানিয়ে রেখেছিস তুই? কৃষ্ণা, আমার তোকে কিছু বলার আছে। না না, দেখানোর আছে। তুমি এরকম কেন আমাকে ঠকালে? কেন খেলা করলে আমার সাথে? কি ক্ষতি করেছিলাম আমি তোমার? হ্যাঁ, কেন করলে আমার সাথে এরকম? কেন কেন? কৃষ্ণ, আমি চুপ কর। তোর আরো মিথ্যে শোনার এখানে কারোর কোনো শখ নেই। ঠকবাজ বর, আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তাই তোর অবস্থা খুব খারাপ করে দেওয়ার আগে আমার সামনে থেকে মাকে নিয়ে চলে যা।
হ কৃষ্ণা, কাঁদিস না, প্লিজ কাঁদিস না, কাঁদিস না। তুই কেন কাঁদছিস? তুই কোনো অন্যায় করেছিস নাকি? তুই শুধু এইটুকু ভাব যে তুই বেঁচে গেলি। একবার ভেবে দেখ, যদি বিয়ের পর এই নোংরা লোকটার আসল চেহারা তোর সামনে আসতো, তোর সারাটা জীবন শেষ হয়ে যেত। মা বাবা বাঁচিয়ে দিয়েছে তোকে, ভাগ্যিস জিত ছিল, তাই আমরা সব সত্যিটা জানতে পারলাম। শান্ত হয়েছে কৃষ্ণা, কাঁদিস না। অনেক মানুষ দেখেছি, কিন্তু এরকম দেখিনি। জানি না কিভাবে এসব চিন্তা ভাবনা করতে পারে। নিজেকে মানুষ বলে কিভাবে এরা? খারাপ ওরা নয়, খারাপ তো আমার ভাগ্য যে ও আমার জীবনে এসেছে। অনেক হয়েছে ঠাম্মি, এসব কি কথা বলছো তুমি? আরে দেখেছো ওর কি অবস্থা হয়েছে, দেখেছো তুমি? আজ বিয়ে ছিল মেয়েটার, মণ্ডপে দাঁড়িয়ে ওর বিয়ে ভেঙে গেল। শুধু বিয়ে ভাঙেনি, ওর মনটাও ভেঙে গেছে। ওর অবস্থাটা একবার দেখেছো? ওর কি ভুল ছিল বলো তো? ওরই সব দোষ, সব দোষ ও করেছে। পুরো গ্রামের সামনে আমার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। অলক্ষণে একটা। যবে থেকে এই পরিবারে এসেছে, সুখ শান্তি সব ছিনিয়ে নিয়েছে। মণ্ডপ থেকে বর উঠে চলে গেছে। পুরো গ্রামের সামনে আমার সম্মানহানি হয়েছে। লোকজন হাসবে, অনেক কথা বলবে, আর এই পরিবারে কেউ সম্বন্ধ করবে না। আমার গৌরীর বিয়ে ঠাম্মি করতে চাই না আমি বিয়ে। কি হয়েছে তোমার? তুমি ওর অবস্থাটা একবার দেখেছো? তুমি এখন আমার বিয়ের কথা ভাবছো? তুমি কি জানো কৃষ্ণা এই বিয়ের জন্য কেন রাজি হয়েছিল? ও কেন এই বিয়েতে মত দিয়েছিল জানো? শুধুমাত্র আমার জন্য ঠাম্মি, যাতে আমার স্বপ্নগুলো পূরণ হয়। তাই কৃষ্ণা ওই নোংরা লোকটাকে বিয়ে করতে যাচ্ছিল, আর এটা হলে ওর জীবনটা শেষ হয়ে যেত। আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না ঠাম্মি। আজকে তো মা আর বাবার আশীর্বাদে ওই লোকটা সত্যিটা জানতে পারলাম, আমরা না হলে ওর জীবনটা। আরে তুই জানিস না ওর সত্যি কি? কোন সত্যি ঠাম্মি? আমি জিজ্ঞেস করেছি কোন সত্যি? না না, তুমি ছেড়ে দাও। আমি কৃষ্ণার সব সত্যি জানি। আমি কৃষ্ণার সব সত্যি। আর এর সত্যিটা হলো যে ও একটা সরল মেয়ে, একদম সাদাসিধে। ও তো বুঝতেই পারে না যে ওকে কেউ ব্যবহার করে ছেড়ে চলে যাচ্ছে। ও তো অন্যের ব্যাপারে ভাবতেই থাকে, সারা জীবন শুধু অন্যের কথা ভেবে এসেছে। ও তো নিজের কথা কোনোদিনও ভাবেনি, কোনোদিনও নিজের কথা ভাবেনি। ও সবসময় আমার স্বপ্নের কথা ভেবেছে। এমনকি আজ আমার স্বপ্ন বাঁচানোর জন্য ও এই বিয়েটা অবধি করতে যাচ্ছিল। তুমি আজ ওকেই দোষ দিচ্ছ যে এই সবকিছু ওর ভুল। বলো আজ না ঠাম্মি, আজ কৃষ্ণাকে কেউ একটাও কথা বলবে না। সারা জীবন কৃষ্ণা দাঁড়িয়ে থেকেছে গৌরীর পাশে, আজকে কৃষ্ণার পাশে গৌরী দাঁড়িয়ে আছে। কেউ একটাও কথা বলবে না আমার দিদিকে। ওর কোনো দোষ নেই, কোনো দোষ নেই ওর। সব ঠিক হয়ে যাবে, দেখিস, সব ঠিক হয়ে যাবে। তোর কোনো দোষ নেই রে। ঠাকুমা, প্রত্যেকের ভাগ্য তাদের নিজেদের হাতের আয়ত্তেই থাকে। ঠাকুমা, আমায় ক্ষমা করে দাও। আর যা কিছু হলো সেসব আমার হাতে ছিল না, কিন্তু তা সত্ত্বেও আমি তোমার সামনে হাত জোড় করে ক্ষমা চাইছি।
এই বাড়ির সম্মান তোমার আর গৌরীর খুশির চেয়ে বড় আমার কাছে আর কিছুই নয়। আর আমার সাথে যা কিছু হয়েছে সেসব গৌরীর সাথে আমি কোনোদিন হতে দেব না। আমি থাকতে গৌরীর জীবন কেউ নষ্ট করতে পারবে না। তুমি একদম চিন্তা করো না, আমি সেট করে দেব গৌরীর জীবন। আর আমি পাক্কা প্রমিস করছি আজকে তোমাকে। আমি গৌরীর জীবন নিজে সেট করে দেব। গৌরী ওর স্বপ্নের রাজকুমারকে নিশ্চয়ই পাবে। আমি রাজকুমার পাবো কি পাবো না সেটা আমি জানি না কৃষ্ণা, কিন্তু আজকের পর থেকে ওরকম জঘন্য লোকদের জন্য আমাদের বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ থাকবে। আর এরকম কখনো হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো, আমরা দুই বোন মিলে সব ঠিক করে দেব। তোমরা দুজন এখানে কি করছো? কাজ হয়ে গেছে তো? আরে কাজ হয়নি। আস্তে বল বল। আরে চুলোয় যাক আপনার প্ল্যান ফ্লপ হয়ে গেছে। ফ্লপ হয়ে গেছে? প্ল্যান ফ্লপ হয়ে গেছে? তোর কি একটুও লজ্জা করছে না এই কথাগুলো বলতে? নিজেকে তো খুব বড় খেলোয়াড় মনে করিস, একটা মেয়ের জীবন নিয়ে খেলতে পারলি না তুই, মাথা মোটা। সবকিছু প্ল্যান অনুযায়ী হচ্ছিল। ওই মিনু যদি কৃষ্ণার বন্ধু হয় তাতে আমার কি দোষ, আমার কি প্রবলেম? আর এই বিয়ের খরচা আলাদা, আপনি শুধু আমাদের পেমেন্টটা। একদম চুপ। পেমেন্ট? কিসের পেমেন্ট? এই শেরওয়ানি পরে ঘোড়ায় চড়ার পেমেন্ট নেবে নাকি? হ্যাঁ হাদা গোবিন্দরাম। ভাই অভিমন্যু, ওই কৃষ্ণা কি ইরিটেটিং, কিন্তু মহাদেবের দিব্যি ক্ষমতা আছে প্রচুর। ও ভাই, ওই মেয়েটার জন্য না আমার বিয়েটা ভেঙে গেছে, তারপরও তুই ওর ওই কথা বলছিস? আরে বিয়ে তো ওরও আজ ভেঙে গেল। যে ঘটনাটা ওই মেয়েটার সঙ্গে ঘটলো সেটা অন্য কারোর সঙ্গে ঘটলে এতক্ষণে সে শেষ হয়ে যেত, কিন্তু ওর ঠাকুমা আর বোনের পাশে দাঁড়াচ্ছিল। মানতেই হবে যে ওর ক্ষমতা আছে। চল। জল দাওনি তো এতে? সত্যি এটা পড়ে আছে কেন এখানে? মিথ্যে বলছো তুমি, আমি টেস্ট করে দেখবো কিন্তু। ও গুরু, খাওয়ার জন্য এটা তাড়াতাড়ি খেয়ে নে, নাহলে ঠান্ডা হয়ে যাবে। ও ভাই, আরে ভাই দেখ, এমন মুখ করেছে যেন কেউ তোকে খুব পিটিয়েছে। তার থেকেও বড় রে ভাই। হ্যাঁ, আজ সকাল থেকে গৌরীর সঙ্গে কথাই হয়নি। ভাই আমার কথাটা মন দিয়ে শোন, এই মেয়েদের চক্কর থেকে তুই বেরো এবার। আরে তুই একটা পালোয়ানগিরিতে মন দে, কালকে কম্পিটিশন আছে তোর, আর তোকে জিততেই হবে যে কোনো ভাবে। যদি এরকমই চলতে থাকে জেতার কথা ভুলে যাও তুমি, নিজের কাজটা নিয়ে সিরিয়াসই নাও তুমি। কাল অডিশন ছেড়ে তাড়াতাড়ি চলে গিয়েছিলে। নে এসে গেছে, এর সাথে তো তুই কথা বলবি তাই না? গৌরী, আবার কি দরকার আছে ম্যাডাম? উদ্দেশ্য তোমাকে একটা থ্যাংক ইউ জানানো। সত্যি তুমি আমার জন্য কাল যা কিছু করেছো সেই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। সারা জীবনের মতো আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। এতে থ্যাংক ইউ বলার কি আছে? আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। হয়তো এটা প্রত্যেকটা মানুষেরই ডিউটি হওয়া উচিত, তাই থ্যাংক ইউ এর কোনো প্রয়োজন নেই। হয়তো আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে সেও এটাই করতো। দেখুন, আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে এই একই কাজ করতো। আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না স্যার। আসলে কি বলুন তো, বাড়িতে একটা বড় এমার্জেন্সি হয়ে গেছিল, তাই চলে যেতে হয়েছিল। না হলে এটা সম্ভবই নয়। আমার আর আমার স্বপ্নের মাঝখানে কেউ আসতেই পারে না। একদম নয় স্যার,
ক্ষমা করে দিন না প্লিজ। সরি। ওই তোর কম্পিটিশন আছে না কালকে, আমি তাহলে কালকের প্রস্তুতি করে ফেলি ওখানে, তুই কথা বলে নে। গৌরী আসেনি তোমার সঙ্গে? গৌরী? ও এখানে কেন আসতে যাবে? দেখো কৃষ্ণা, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। আমি জানি তুমি আমাকে খুব একটা পছন্দ করো না, তাই মহাদেবের দিব্যি বলছি, আমি তোমার বোনকে খুব পছন্দ করি। আমি সত্যি ওকে খুব ভালোবাসি। আই লাভ হার। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।